লাখো কোটি দরুদ ও সালাম আমার নবী, আপনার নবী, আমাদের নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে ইযামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার দরবারে কামনা করছি সকলে জবান ছেড়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি বর্তমান হজের মৌসুম চলছে। হজ ইসলামের অন্যতম একটি রোকন, অন্যতম একটি ভিত্তি। ইসলামের ভিত্তি হলো পাঁচটি। অন্যতম ভিত্তি কয়টি বলেন? পাঁচটি। আমরা সবাই জানি, সেই ছোটবেলা থেকেই এগুলা পড়েছি। আগে প্রাইমারিতেও এগুলা পড়ানো হতো, যদিও এখন এগুলাকে কাটছাট করে শিক্ষা ব্যবস্থা থেকে মাইনাস করা হয়েছে। তো আমরা ছোটবেলায় স্কুলে যারা পড়তো তারাও জানতো যে ইসলামের ভিত্তি হলো কয়টি? পাঁচটি। এক নম্বরে কি? কালেমা, তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে রোজা, তারপর হজ। এই পাঁচটি ভিত্তির অন্যতম একটি ভিত্তি হলো হজ, যে মৌসুম এখন চলছে। আর হজের আলোচনা করতে গিয়ে আমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা, নাম কি বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম। তার আলোচনা আমরা যদি একটু না করি তাহলে একেবারেই অতৃপ্ত থেকে যায়, ঠিক কিনা বলেন? কারণ তার জীবনটা আমাদের জন্য প্রেরণা, তার জীবনটা আমাদের জন্য উৎসাহ, আমাদের জীবন চলার পাথে কোন সুবহানাল্লাহ। আর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এত মর্যাদাশীল একজন নবী ছিলেন, আল্লাহর পয়গম্বর ছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় অসংখ্য আয়াতে নিজেই তার গুণের বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ। তার বিভিন্ন গুণাবলী বর্ণনা করেছেন কে? আল্লাহ। তো সব আজকে বলবো না, কয়েকটি গুণ আল্লাহর কোরআন থেকে আল্লাহ বলেছেন, সেগুলো আপনাদের সামনে বলবো। তার ভিতর একটা গুণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মুমিন বান্দাদের অন্যতম একজন বান্দা ছিলেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের পিতা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের গুণ বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু, নিশ্চয়ই সে, মিন ইবাদিনাল মুমিনিন, আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন, কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের গুণ বর্ণনা করতে গিয়ে নিজেই বললেন, আমার পয়গম্বর, আমার বন্ধু, সে মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল, অন্যতম একজন মুমিন ছিল, কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেকটি আয়াতে আরেকটি গুণের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু, নিশ্চয়ই সে, এই সে হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন, ইন্নাহু, নিশ্চয়ই সে, অর্থাৎ আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বলেন, কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয়ই তিনি ছিলেন সত্যনিষ্ঠ নবী, কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন সত্যনিষ্ঠ নবী। সুতরাং তার সন্তান হিসেবে আমাদেরকে সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? কিন্তু সন্তান হিসেবে আমরা কি সত্যবাদী আছি? মিথ্যা কথা আমাদের ভিতর আছে না নাই? মিথ্যা মামলা আছে না নাই? মিথ্যা সাক্ষ্য আছে না নাই? তাহলে আমরা কি যোগ্য পিতার যোগ্য সন্তান হতে পেরেছি? হওয়া দরকার কিনা? দরকার কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন আল কারীমে এই যে তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের এই গুণগুলো নিজে বর্ণনা করেছেন। কেন বর্ণনা করেছেন? আমরা এগুলা পড়ব আর নিজের জীবনের সাথে মিলিয়ে মিলিয়ে নিজেরা যোগ্য সন্তান হওয়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করব তো? বলে এক নাম্বার কি? আমরা ঈমানদার হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন বলবেন যে আমরা কি ঈমানদার না? তাহলে কি মসজিদে আসছি এমনিতেই? হ্যাঁ, আমরা ঈমানদার, তবে আমাদের ঈমানের ভিতর কি আছে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকফুর বিত্তাগুত, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে বলো আমি ঈমানদার। এবার বলেন আমাদের দেশে, আমাদের সমাজে ঈমানদার যারা, সবাই কি তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করেছে না সম্পর্ক আছে? আচ্ছা, সবাই একটু জবান খুলে জবাব দেন তো, যে শাহরিয়ার কবির যারে বলা হয় মুরগি চোরা, ও কি নিজেরে ঈমানদার দাবি করে না করে না? জোরে বলেন। ও কি বলে যে আমি মুসলমান না? কি বলে? আমি মুসলমান। অথচ বেচারা এই সপ্তাহে বক্তব্য দিছে বাংলাদেশের সংবিধান ইসলাম এটা হলো সাংঘর্ষিক। নাউজুবিল্লাহ। মানে এই শয়তানের সেলাদের কাজ হলো মাঝে মাঝেই বিভিন্ন বিষয়কে উস্কে দিয়ে দেশের ভিতরে একটা অরাজকতা তৈরি করা। ঠিক কিনা বলে? শোনেন, যে যেভাবে ক্ষমতায় আসুক আর যাকার যত বছরই থাকুক, সংবিধান থেকে ইসলাম যেই বাদ দিতে চাইবে, ও যত বড় ক্ষমতাশালী হোক না কেন, ওরে জুতা পেটা করা হবে ইনশাআল্লাহ। রাজি আছেন? এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোন ইনশাআল্লাহ। যেই ইসলামকে মাইনাস করতে যাবে ওই মাইনাস হয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ কিন্তু মাঝে মাঝে ধরে আর দেখায়, ধরে আর ঠিক কিনা বলেন? আপনারা সবাই জানেন, এই যে মনে কিন্তু আসছে, তাই না? আরে আমি মাঝে মাঝে এই কথা বলি, আপনি কত বড় নেতা হইলেন, কত বড় এমপি হইলেন আর মন্ত্রী হইলেন, কত বড় চেয়ারম্যান হইলেন, মানুষ মরে গেলে ইন্না লিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয়? বলেন বলেন। তাহলে আপনার এই এমপি গিরি, এই মন্ত্রীগিরি, এই চেয়ারম্যান গিরির কি লাভ আছে দোস্ত? ওর চাইতে তো রিক্সাওয়ালাও ভালো। ঠিক কিনা বলে? এই জন্য ইসলামকে যারাই মুছে দিতে চাইবে, ইতিহাসের পাতা থেকে তারাই মুছে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন সত্যনিষ্ঠ নবী। আমাদের পিতা, আমরা যেহেতু তার সন্তান হিসেবে আমাদের জীবনের সব ক্ষেত্রে সততা, সত্য থাকার দরকার আছে না নাই? কিন্তু আমাদের জীবনে মিথ্যায় ভরা। আমাদের জীবনে কিসে ভরা? মিথ্যায় ভরা। আজকে মিথ্যা যে যত বেশি বলতে পারে, ও তত ভালো পজিশনে আছে। ঠিক না? আপনি দুনিয়াতে যত ভালো পজিশনেই থাকেন না কেন, যোগ্য পিতার যোগ্য সন্তান হতে পারবেন না। এই জন্য আমাদেরকে সত্যনিষ্ঠ হওয়া লাগবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখাযাল্লাহ, আল্লাহ গ্রহণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলা, বন্ধু হিসেবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন কে? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তবে মজার একটা ব্যাপার হলো, এই আয়াতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন খলিলা। খলিল মানে বন্ধু। খলিল মানে কি? বন্ধু। আরেকটা হলো হাবিব। হাবিব মানেও বন্ধু। তবে এই দুইটার মাঝে আছে পার্থক্য। সেটা কি? অর্থ দুইটাই বন্ধু, তবে পার্থক্য হলো খলিল বলা হয় ওই বন্ধুকে যে তার রবকে সন্তুষ্ট করার জন্য সব কিছু মেনে নেয়, সকল ত্যাগ তিতিক্ষাকে মেনে নেয়। আর হাবিব হলো ওই বন্ধু যার জন্য স্বয়ং স্রষ্টা তার নিয়মের অনেক পরিবর্তন করে ফেলেন। সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন হাবিবুল্লাহ। কি ছিলেন বলেন? হাবিবুল্লাহ। আল্লাহর জন্য আল্লাহ নিজের শরীয়তের পরিবর্তন করছেন। সুবহানাল্লাহ কোন না? যেমন আমি মাঝে মাঝেই এগুলা বলি, আবারও একটু স্মরণ করাই দিচ্ছি। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওহী দিবেন, বললেন আসো তুর পাহাড়ে আসো। জুতাটা নিয়ে উঠতেছে, ধমক দিছে, এই জুতা খোলো, এটা পবিত্র উপত্যকা। মুসা আলাইহিস সালাম জুতা খুলছেন, আল্লাহ ওহী দিছেন। সুবহানাল্লাহ কোন? ইব্রাহিম আলাইহিস সালামকে কইছেন এই আগে নমরুদের আগুনে ঢুকো, তারপরে না। গেছেন, আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন। এইভাবে এক একজনকে এক এক জায়গায় ডেকে নিয়ে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আল্লাহর ওহী গিয়েছে সেখানে। সুবহানাল্লাহ কোন? তাহলে আল্লাহর শরীয়তের পরিবর্তন করছেন না করেননি? আল্লাহ রাসূল উটের পিঠে নাজিল হয়েছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে আল্লাহ নাজিল করছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ রাসূল যেখানে আল্লাহর ওহী গিয়েছে সেখানে পরিবর্তন আছে না নেই? এরপরে আল্লাহ তাআলা দুনিয়ার কোন নবীকে নিজের কাছে আরশে আজিমে ডেকে নেন নাই, একমাত্র ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজিকে ডেকে নিয়েছেন। নেওয়ার পরে অনেক ইতিহাসের মধ্যে অনেক লেখক লিখেছেন যে আল্লাহ রাসূলের পায়ে জুতা ছিল। কি ছিল? আল্লাহ রাসূল বারবার জুতার দিকে তাকান। মনে পড়ছে যে মুসা আলাইহিস সালামরা তো আল্লাহ ধমক দিয়েছেন এই তাড়াতাড়ি খোলো পবিত্র উপত্যকা, এই কথা মনে করে বারবার জুতার দিকে তাকান। তখন আল্লাহ বলছেন দোস্ত জুতার দিকে তাকানোর দরকার নাই, এই আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন সব কিছু আপনার জুতার নিচে ওয়াকফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। পরিবর্তন আছে না? জোরে বলেন সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ। এটাই হলো হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহ কোরআন নিজেই বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ গ্রহণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে, বন্ধু হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটি গুণ বলতে গিয়ে তিনি বলেন আমার খলিল, আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সে ছিল একেবারেই আমার অনুগত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন ইব্রাহিম আসলিম আত্মসমর্পণ করো, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহর বিধানের সামনে কি করলাম? আত্মসমর্পণ করে দিলাম। সুবহানাল্লাহ কোন? তাহলে এই গুণগুলো আল্লাহ নিজেই কোরআনে বলেছেন যে আমার বন্ধু খলিল ইব্রাহিমের এই গুণগুলো ছিল। আরো অনেক গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমে। তাহলে তার মর্যাদা কম না বেশি? জোরে বলেন। কিন্তু বিশ্বাস করেন বাঙালি জাতি
তাদের দেশীয় নেতাকে যেইভাবে পিতা 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 বলে সম্বোধন করে ডাকে আর অন্তরটাকে ঠান্ডা করে, জাতির পিতা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে ওইভাবে তারা স্মরণ করে না। আর রাষ্ট্রীয়ভাবেও এটাকে ওইভাবে প্রমোট করার চেষ্টা করা হয় যেভাবে মুসলিম মিল্লাতের পিতাকে প্রমোট করার দরকার ছিল, সেটা ওইভাবে করা হয় না। ঠিক কিনা বলেন? অথচ এই পিতা তো স্বয়ং আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন। তিনি কে বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি আমাদের কি বলেন? সবাই বলেন। এটা কি আমার কথা? পীর সাহেবের কথা? মুফতি আমির হামজার কথা? আল্লামা মামুনুল হকের কথা? মরহুম আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কথা? আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহির কথা? কোন মুফাসসিরের কথা? এই কথা কার? জোরে বলেন, কথা কার? সুতরাং আমার এই কথাই যারা আমাকে দুশমন মনে করবে, আমাকে ভিন্ন দৃষ্টিতে দেখবে, ওরা স্বয়ং আল্লাহর দুশমন। জোরে বলে। কারণ এই পিতা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত আবিকুম, তোমাদের মিল্লাতের পিতা ইব্রাহিম। কথা কার? বলেন বলেন, কথা কার? সুতরাং এই কথা বলার পরে কোন আলেমের প্রতি, কোন বক্তার প্রতি যদি কেউ ভিন্ন দৃষ্টিতে, ভিন্ন মানসিকতা পোষণ করে, বুঝতে হবে ও দুশমন কার? যত বড় নেতা হোক আর যেই পজিশনই থাক, ও হলো আল্লাহর দুশমন। কার দুশমন? আমার বন্ধুগণ খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় জায়গায় তার খলিল আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের গুণাবলী বর্ণনা করেছেন। আর এই ইব্রাহিম আলাইহিস সালাম এমন গুণের গুণান্বিত ছিলেন, তার গোটা জীবনটা আল্লাহ তাআলা পরীক্ষায় ঘিরে রেখেছিলেন। গোটা জীবনে কি ছিল তার? পরীক্ষা। অসংখ্য পরীক্ষার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কেন? কারণ হলো যাতে করে আমরা সন্তান হিসেবে আমাদের সামনেও কোন পরীক্ষা আসে, ইমানদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যে মুখে দাড়ি রাখে, এই দাড়ির জন্য মামলা, হামলা, জেল, জুলুম, জরিমানা হইলেও ইমানদার কখনো মুখে কুর লাগাবে না। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। সুতরাং পিতার পরীক্ষা হয়েছে, সন্তানেরও পরীক্ষা হইলে টিকে থাকার দরকার আছে না নাই? থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনটা আল্লাহ পরীক্ষায় ঘিরে রেখেছিলেন, পরীক্ষায় ভরপুর করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ফাআতাম্মাহুন, আর আমার খলিল প্রত্যেকটা পরীক্ষায় 100তে 100 মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছিল। সুবহানাল্লাহ। তন্মধ্যে সব পরীক্ষার কথা বলার সুযোগ নাই, সময় নাই। অন্যতম একটা পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, সে ছিল মুশরিক। কি ছিল? কাফের। কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইমানদার না কাফের? জোরে বলেন। শুধু কাফেরই না, যেন তেন কাফের না। তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার নমরুদ। কি নাম? একটু ভালো করে কন না, নেতা না, মিস্টার নমরুদ। তার প্রধান সেনাপতি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাবা। তাহলে যেন তেন লোক ছিল? পাওয়ার ছিল না ছিল না? এই ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, কোরআন তাকে আজর বলেছে, ইতিহাসেও তার নাম এসেছে তারিক, কিন্তু কোরআনের নামটাকেই আমরা বেশি প্রাধান্য দেব। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ শুরু করলেন, সর্বপ্রথম নিজের ঘর থেকে। কোথা থেকে? জোরে বলেন। এই জন্য আমরা যারা দাওয়াতি কাজ করি, নিজের ঘরেও দাওয়াত দেওয়ার দরকার আছে না নেই? আমি গেলাম দাওয়াতি কাজে, আমার বউ পাড়ায় পাড়ায় পান বানায় খায়,
ও ভাই বাড়ি আছেন তো নাকি, মানে ওই বাড়ির ভাবি আসছে, আয়সা কয় পান আছে নাকি। কি এরকম দাওয়াতি কাজ করলে হবে না? নিজের ঘরে আগে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, নিকটবর্তী যারা আছে তাদেরকে ভয় দেখাও, তাদেরকে সতর্ক করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানদার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজন আহাল যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কাজ শুরু করার সময় সর্বপ্রথম যেটা দেখলেন, আরে আমার বাবা নিজেই নিজ হাতে মূর্তি বানায়, আবার তার সামনে গিয়েই মাথাটাকে নত করে। দিস ইজ রং, এটা তো হতে পারে না, এটা তো ভুল সিস্টেম। নিজ হাতে বানাইল আবার তার সামনেই মাথাটারে নত করে নম নম করছে। আসলে তো যার সামনে সে নত হয়েছে সে কখনোই আমার বাবার রব হতে পারে না। এই জন্য প্রথম দাওয়াত বাবার। কারে? জোরে বলেন কারে? কি বলে দাওয়াত দিয়েছিলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা শাইআ। খুব সুন্দর করে দাওয়াত দিলেন বাবারে, খুব সুন্দর করে বললেন ইয়া আবাতি, হে পিতা, সম্মানিত পিতা, লিমা তা'বুদু, এই যে যার ইবাদত আপনি করেন এর কেন ইবাদত করেন? মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসির, কিছু দেখেও না শোনেও না, কোনো কল্যাণ অকল্যাণ কিছুই যার করার ক্ষমতা নেই, তার ইবাদত কেন করেন? এই দাওয়াত দিলেন কারে? জোরে বলেন কে দিলেন দাওয়াত? ইব্রাহিম আলাইহিস সালাম। এবার বাবা মহা খুশি না? হ্যাঁ, যে ঘরে তো যোগ্য ছেলে হয়েছে, খুব খুশি না বেজার? খেয়াল করেন ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবাকে এই কথা বলে দাওয়াত দিলেন, বাবা আপনি কার ইবাদত করেন, কেন করেন এগুলা? না শোনে না দেখে না কল্যাণ অকল্যাণ করার কোনো ক্ষমতা তাদের আছে, কেন করেন? তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যার হুমকি দিল। কিসের হুমকি? জোরে বলেন। ও বন্ধু, তাহলে বোঝা যায় দিনের পথে চলতে গেলে, দিন কায়েমের কথা বলতে গেলে, দিনের দাওয়াত দিতে গেলে অনেক সময় নিজের ঘর থেকেও হত্যার হুমকি আসতে পারে। আর সমাজে তো আসবেই, রাষ্ট্র থেকে তো আসবেই, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা বলল লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাক। ইব্রাহিম, এই যে তুমি আমার দেবতাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করো, এটা যদি তুমি বন্ধ না করো তাহলে লা আরজুমান্নাক, পাথর দিয়া কিন্তু তোমার মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেব। নাউজুবিল্লাহ। কে বললেন? বাবা ছেলেরে। কে বললেন? এবং যেন তেন ছেলে না, আল্লাহর পয়গম্বর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে। একটু কন্যা আল্লাহু আকবার। প্রিয় বন্ধু, কথা কিছু হৃদয়ে বসায়েন, বুঝেন। দিনের পথে চলতে গেলে বাধা আসবে, মামলা হবে, হামলা হবে, জীবনও যেতে পারে। তবে জীবন গেলে সফল না ব্যর্থ? জোরে বলেন। আপনারা সবাই জানেন 2016 সালে এই ঝিনাইদহে এই আসনেই, যে আসনের এমপি ভারতে গিয়ে মারা গেল, আনোয়ারুল আজিম আনার, কি নাম? এই উনারই আসনে 2016 সালে, খেয়াল করেন 2016 সালে
শিবির করার অপরাধে। কি করার অপরাধে? বলেন বলেন। ওরে ভাই, আপনি মুখ দিয়ে বললে শিবির হয়ে যাবেন না, এরা তো ভয় কিসের? বলেন। শিবির করার অপরাধে তাকে ধরে নিয়ে যাওয়া হলো। তার মা গিয়া এই এমপির কাছে গিয়া 300 লোক নিয়ে মাপ চাইছে, ছেলের জীবন ভিক্ষা চাইছে, বলছে যে আমার ছেলে আর শিবির করবে না, আওয়ামী লীগ করবে। কিন্তু সে কি বলছে? যে আওয়ামী লীগের লোকের অভাব, কি কচু যে আছে আর নির্বাচন দেখলে আমরা বুঝি, ঠিক কিনা বলেন? আর আগে তো ভোট কেন্দ্রে কুত্তা যাইতো, এখনো মনে হয় কুত্তারও বিবেক খুলছে, এগুলার বিবেক খুলে নাই, ঠিক কিনা বলেন? ওদেরকে দেশের কোনো কুকুরও পছন্দ করে না। কিন্তু কিছু অবৈধ বেনজিরের মতো দুর্নীতিবাজ প্রশাসনের লোক থাকার কারণে এই জালেমগুলো এখন পর্যন্ত চেয়ারে আছে, ঠিক কিনা বলেন? দেখছেন না আপনারা? কেন্দ্রে ভোট হলো 4100, ভোট পড়ছে 19টা। কয়টা? আমি অবাক হই, ওরে ভাই দেশের আওয়ামী লীগ গেল কই, ঠিক না? এর মানে ওরাও ওদেরকে আর বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন? ওরাও ওদেরকে বিশ্বাস করে না, কারণ বেঈমানের কোনো বিশ্বাস থাকে না। আবার বন্ধুগণ খেয়াল করেন, এই ছেলেটার মা 300 লোক নিয়ে ক্ষমা চাইলো, ছেলেটার জীবন ভিক্ষা দান। আওয়ামী লীগ করবে কয়, আওয়ামী লীগ করার লোকের অভাব নেই। 10 দিন পরে গুলিবিদ্ধ অবস্থায়, একটা চোখ উপরে ফেলা অবস্থায় এই ছেলেটার লাশ পাওয়া গেল। নাউজুবিল্লাহ কর। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলে আর সারে। ওর তো তাও লাশ পাওয়া গেছে চোখ প্রাণ ফেলা অবস্থায়, আর এর লাশের সব খণ্ড খুঁজে পাওয়া যায় না। ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন মিয়া। ক্ষমতার মালিক কে? অনেকে ক্ষমতার মালিক কে বলেন? সন্দেহ আছে? সন্দেহ থাকলে তো আপনি জমা পড়ে লাভ কি? বের হয়ে যান, আপনার লোক মতো লোক জমা পড়ার দরকার নেই। কোরআন তো বিশ্বাস আপনি করেন না, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আমি আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। সুবহানাল্লাহ। দু একটারে দিয়ে আল্লাহ জাতিরে সতর্ক করার চেষ্টা করেন, এই শোন, যতই কৌশল করো, কৌশল করো, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার মতো কৌশলী আর কেউ নাই। আল্লাহু আকবার কোন। জোরে তো তাও পাওয়া গেছে, তোরে পাওয়াও যাবে না, সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? দোস্ত, বাকি যারা, আল্লাহ যেন হেদায়েত দেন, বলেন আমিন। চোখ থাকিতে অন্ধ হইও না, আল্লাহ বিবেক দিছে তোমারে, ঠিক না? ও মিয়া, রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান ক্ষমতা কম ছিল না বেশি ছিল? নিমুখ হারাম গুলো আজকে তারে স্মরণও করে না। কি বানায় বললাম? স্মরণ করে। কোথায় আবুল মাল আব্দুল মুহিত? 4000 কোটি টাকা টাকাই না বলছিল না? কোথায়? এ জাতি আজকে তারে স্মরণ। সুতরাং কার পিছনে কোথায় দৌড়ান আপনি? কার কোথায় দোস্ত? কোথায় দৌড়ান? সময় থাকতে ফিরে আসেন, ফিরে আসেন, এখনো সময় আছে ফিরে আসা। আল্লাহ যেন হিদায়াত দান করো, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে বন্ধু খেয়াল করেন, দিনের পথে চলতে গেলে পরিবার থেকেও বাধা আসতে পারে, বাবাও বাধা দিতে পারে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই হত্যার হুমকিতে ভয় পেয়ে দিন ছেড়ে দিয়েছিলেন। জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে বলেছেন, শোনো, তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি পরীক্ষা করব তোমাদেরকে, ক্ষুধা দিয়ে পরীক্ষা করব, ভয় ভীতি দেখায় পরীক্ষা করব, কারো কারো জীবন নিয়ে পরীক্ষা করব, কারো ফল ফসলের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব, কারো সম্পদ বাজেয়াপ্ত করে আমি পরীক্ষা করব। এরপরেও যারা দিনের পথে অবিচল থাকবে, অটুট থাকবে, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ধারণা করে বসে আছো বলবা যে আমরা তো ঈমানদার? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তোমরা কি বলবা যে আমরা ঈমানদার, ঈমান এনেছি? হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, দুর্নীতি করো, জুলুম করো, টেন্ডারবাজি করো, মানুষ হত্যা করো, এরপরেও খালি বলবা আমান্না, আমরা ঈমানদার। ওহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করে দেখবে না আসলে ওর কথাটা ভেজাল না আসল। আল্লাহ পরীক্ষা করবে কি করবে না? জোরে বলে। হয়তো বা গত জুমা বা তার আগের জুমাই বলছি, দোস্ত এক জোড়া স্যান্ডেল কিনতে গেলে কত টিপা টুপা দেখেন, ফিতা টান দিয়ে দেখেন, ঠিক না? অথচ আল্লাহর জান্নাতে আপনি যাইবেন, এত দামি জান্নাত আপনারে এমনি এমনি দিবে? অতই সোজা? আপনারা একটু দেখবে না, দেখবে না? একটু 700 টাকা কেজি ইলিশ কিনতে গেছেন, একবার এইদিকে টিপে দেখেন, আবার মুড়ান উল্টায় আবার টিপে দেখেন যে পয়সা গেল কিনা, ঠিক না? আর আপনারা এমনি জান্নাত দেবে, আপনারা একটু পরীক্ষা করে দেখবে না, বাজায় দেখবে না? জোরে বলেন। ও বন্ধু, এই শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি জীবনের পরতে পরতে পরীক্ষা দিয়েছেন। আমরা তার সন্তান হিসেবে আমাদেরও পরীক্ষা আছে না নেই? বাবা তো 100-তে 100 নাম্বার পেয়ে পাশ করছেন, আমরা কত পাই? 0 0 ডাবল 0 0 0 ডাবল 0, ঠিক কিনা? কিন্তু সন্তান হিসেবে অন্তত পক্ষে পাস মার্ক রাখার দরকার আছে না নাই? সেই চেষ্টাটাও আজকে আমাদের মধ্যে নেই। আমার বন্ধুগণ খেয়াল করেন, এখানেই শেষ না। ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবনে আরেকটি অন্যতম পরীক্ষা হলো নমরুদের অগ্নিকুণ্ডে যাওয়া। আগুনে গেছেন না, যান নাই? একটু মিলতাল দিলেই তো আর যাওয়া লাগে না, কিন্তু মিলতাল দিছিলেন। দুনিয়ার সব কিছু চলে যাবে, প্রয়োজনে জীবন চলে যাবে, আগুনে যাব, তারপরেও বাতিলের সাথে আতাত হবে না, ঠিক না? ওরে ভাই খেয়াল করেন, আল্লামা সাইদি যদি খালি একটু আতাত করতেন, এতক্ষণ তো মন্ত্রীর চেয়ারে থাকতেন, ঠিক না? এই দেশের বড় বড় পীর তার কাছে রুমাল ধইরা মুরিদ হওয়া লাগতো, কথা কয় না? আতাত করছিলেন না। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের যোগ্য সন্তান হলো এরা। মামুনুল হক সাহেব যদি একটু আতাত করেন, ফ্যাসিলিটি আছে না নাই? কিন্তু তিনি বাসায় যাওয়ার আগেই হুঙ্কার দিলেন, এতে জালেমের অন্তরে আগুন ধরছে না ধরে নাই? এটা না দিয়া তো পারতেন, ফ্যাসিলিটির অভাব হইতো না। কিন্তু কখনোই এটা হবে না, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের যোগ্য সন্তান হলো এরা। জৈসা বাপ তো ওইসা বেটা, ঠিক না? ঠিক না? আমরাও এরকম ছেলে হইতে রাজি আছি, ওরকম যোগ্য সন্তান হতে রাজি আছি। কারা কারা রাজি আছি? আল্লাহ কবুল করে, বলেন আমিন। রাজি আছেন? রাজি আছেন? আমার বন্ধুগণ,
যদি রাজি হয়ে যাই, বাধা বিপত্তি আসলেও ওর ভিতরেই সম্মান, ওর ভিতরেই শান্তি দিবেন যিনি। চিৎকার করে বলেন তিনি কে? প্রমাণ আছে না নেই? ইব্রাহিম আলাইহিস সালাম আতাত করলেন না, আগুনে চলে গেলেন। আল্লাহ বললেন আগুন ডেকে, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই আগুন শোন, আমার দোস্ত, আমার খলিল জালিমের সাথে, বাতিলের সাথে আতাত করে নাই। এই আগুন, তুই তো আমার গোলাম, আমার বন্ধু আগুনের মধ্যে ঢুকেছে, তোর ভেতরে ঢুকেছে। কুনি বারদাও ওয়া সালামা, শুধু ঠান্ডা হবি এর ভিতরে না, সালামা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। আজকের এসি এয়ার কন্ডিশন বের হয়েছে এই আয়াতের ব্যাখ্যা করে করে, বিশ্লেষণ করে করে। শান্তিদায়ক ঠান্ডা কি? জোরে বলেন। ঠান্ডা হলো বরফ যদি এখন দিয়া দেই বরফের ভিতরে একজনকে ঢুকাই, ঠান্ডা হবে না? হবে না? জোরে বলেন। ওরে ভাই, একজনকে ধইরা বরফের বাক্সর ভিতর ঢুকাই দিলে ঠান্ডা হবে না? হবে না? কিন্তু শান্তি আছে ওই ঠান্ডায়, শান্তি। কিন্তু এই যে এখন যে ঠান্ডা, এর ভিতরে শান্তি আছে না নাই? আল্লাহ বলেন এই আগুন শোন, খালি ঠান্ডা হবি না, বারদাও ওয়া সালামা, এয়ার কন্ডিশন। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। সুতরাং দিনের পথে যদি আমরা অবিচল থাকতে সিদ্ধান্ত নেই, সামনে এগিয়ে যাই, মানুষ দেখবে আমাদের হাজারো বিপদ, কিন্তু ওই বিপদের মাঝে সম্মান, মর্যাদা, শান্তি দিয়ে ভরে দিবেন যিনি। চিৎকার করে বলেন তিনি কে? ও বন্ধু, শুধু শুনলেই হবে না, সিদ্ধান্ত নিতে হবে। দিনের পথে অবিচল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো বলেন আমি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের অন্যতম পরীক্ষা ছিল আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত। পোলা তো ডজন ডজন দিলে পারতেন, কে পারতেন না? কিন্তু এটাও পরীক্ষা। 80 বছর 85 বছর হয়, তারপরেও কোনো সন্তান। আমাদের খালি বিয়ে করছে 2 বছর গেছে, সন্তান হয় না, কয় হুজুর পানি পড়া দেন। আর 2 বছর গেছে, কয় না ইমাম সাহেব দা হবে না, এইবার যাইতে হবে শাহজালালের দরবারে। আবার কইছে এই এখানে কিন্তু খালি হাতে আইসো না, টাকা পয়সা নিয়ে আইসো, গজার রে খাওয়ানো লাগবে, ঠিক না? আবার যদি টাকা একটু বেশি থাকে তাহলে ছাগল একখান কিনা নিয়ে যাও। আছে না? জোরে বলেন। এরকম লোক আছে না? নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তা করলেন না। বয়স 80 বছর হয়ে গেল, 85 বছর হয়ে গেল, তবে মনের ভিতর আশা এবং প্রত্যাশা, দাবি, চাওয়া পাওয়া একজনের কাছে। চিৎকার করে বলেন তিনি কে? দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি, আয় মেরে রব, হাবলি আমাকে দাও, মিনাস সালিহিন নেককার সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন জিবরিল যাও, একটা টিম নিয়ে চলে যাও, আমার খলিলের কাছে যাও, গিয়ে আপনারে সন্তানের সুসংবাদ দিয়ে দাও। জিবরিল আসলেন, আসার পরে বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ আপনাকে নেককার সন্তানের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং সন্তান যদি দরকার হয়, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কথা কয় না কেন? কার কাছে? ছেলে হইলে কার কাছে? মেয়ে দরকার হইলে, উভয় দরকার হইলে, সুস্থতা চাইবো কার কাছে? অভাব থেকে মুক্তির জন্য চাইবো কার কাছে? কারণ সব কিছু দেনেওয়ালা কে? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাইলেন আল্লাহর কাছে, কোনো দরগায় না, দুর্গায় না, পীরের কাছে না, ফকিরের কাছে না, কোনো মাজারে না, আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ সন্তান দিয়ে দিলেন। এবার পরবর্তী পরীক্ষা। পরবর্তী কি পরীক্ষা? আছে না নেই? এবার পরবর্তী পরীক্ষা। এই বৃদ্ধ বয়সের সন্তান হয়েছে। আল্লাহ বললেন এই দোস্ত আমার, যাও যাও, তোমার এই স্ত্রী এবং সন্তান উভয়ে নির্জন মরুভূমিতে রেখে আসো।
এবার আর ইব্রাহিম আলাইহিস সালাম মানেন নাই। কি মনে হয়? আল্লাহর নির্দেশ মানছেন না মানেন নাই? আল্লাহ যা বলেছেন তাই বলেছেন, রেখে আসলেন। খেয়াল করেন, যখন রেখে আসতেছেন তখন পিছন থেকে স্ত্রী ডাক দিল, ডাক দিয়ে বলল, স্বামী আমার, আল্লাহর পয়গম্বর, আপনি এখানে এভাবে কেন রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা না বলে শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঁচা করে শুধু দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বুঝতে পারলেন নিঃসন্দেহে এটা হুকুম কার? যোগ্য স্বামীর যোগ্য স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আমাদের বা তিনি বললেন, আল্লাহর পয়গম্বর, প্রিয়তম স্বামী আমার, এই আদেশ যদি সত্যি আল্লাহ দিয়ে থাকেন তাহলে কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। যে আল্লাহর হুকুমে আপনি রেখে যাচ্ছেন ওই আল্লাহ আমাদের কোনো ক্ষতি করবেন না। আসার সময় খালি দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ, এই নির্জন মরুভূমিতে রেখে গেলাম, এখানে তুমি জনবসতি বানিয়ে দাও, ফল ফুট দিয়ে, ফল ফলাদি দিয়ে এদের খাদ্য খাবার ভরে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আল্লাহ নিজেই বলেছেন। সেই যে দোয়া করছেন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, পৃথিবীতে যত ফল আছে কোথাও পাওয়া যাক আর না যাক ওই জায়গায় এখনো পাওয়া যায়। সুবহানাল্লাহ। কারণ দোয়া করেছিলেন কার কাছে? কে দোয়া করেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ কবুল করছেন না করেননি? ও বন্ধু, তাহলে আমাদের পিতা তিনি পরীক্ষা দিয়েছেন সন্তান হিসেবে। আমরাও জীবনের প্রতিটা পরতে পরতে যদি পরীক্ষা আসে দিয়ে উত্তীর্ণ হতে রাজি আছি তো? আছি তো? থাকবো তো? আল্লাহ কবুল করো, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তবেই হওয়া যাবে যোগ্য পিতার যোগ্য সন্তান। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যোগ্য সন্তান হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় বন্ধু, আপনাদের সবার জানা, দেখেন, ইসলামের জন্য সামান্য কিছু দিলে আমরা একেবারে বগল বাইরেতে বাইরেতে কলার ঝাঁকি দিতে দিতে অস্থির, তাই না? অথচ কি দেই আমরা, কি দিতে পারছি আমরা ইসলামের জন্য, আপনাদের সবার জানা। তারপরে আবার যাতে ইমানটা একটু রিফ্রেশ হয় সেই জন্য ছোট্ট একটা ঘটনা বলছি। দেখেন, আপনাদের জানা আছে আল্লাহ রসুলের একজন সাহাবী যার গোসল হয়েছিল আরশে, আসমানে গোসল হয়েছিল জান্নাতের পানি দিয়ে। তার নাম কি? আলহামদুলিল্লাহ, এই যে অনেকেই জানেন, তার নাম হলো হানজালা। কি নাম বলেন? হানজালা রাদিয়াল্লাহু আনহু। দেখেন, ইসলামের জন্য, আল্লাহ রসুলের জন্য মুহাব্বতটা কি দেখেন, একটু খেয়াল করেন। স্ত্রীর সাথে মেলামেশা হয়েছে, গোসল করা কি? গোসল কাদায় গেছে। এমন সময় একজন ঘোষণা করছে, কতালা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। সাথে সাথে তরবারিটা নিয়ে বের হয়ে যাচ্ছে। স্ত্রী পেছন থেকে ডাক দিয়েছে, স্বামী, আপনার উপর এই মুহূর্তে তো গোসল করা ফরজ, আপনি গোসল করবেন না? কয়, কার জন্য গোসল করবো আর বলো? নবীজি নাই। তরবারি নিয়ে বের হয়ে গেছেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহীদদের দেহগুলো শনাক্ত করছিলেন, ওই সময় হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটা খুঁজে পাওয়া যায় না। স্ত্রীও পেরেশান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে বিনা গোসলে কবরে দিয়েন না। আপনারা ভালো করে জানেন, যারা দ্বীনের জন্য শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না। যেই জামা পরা, যেইভাবে রক্তাক্ত, ওইভাবেই তাকে দাফন করা হয়। কেন? কিয়ামতের ময়দানে ওইভাবেই উঠবে আর বলবে, আল্লাহ, এই যে তোমার দ্বীনের জন্য জীবনটাই তো কুরবান করেছি। সুবহানাল্লাহ। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনি তো গোসল করা জরুরি তার জন্য। এদিকে স্ত্রী পেরেশান, আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল ছাড়া কবরে দিয়েন না। এদিকে আল্লাহ রসুল তার দেহটা খোঁজার জন্য সাহাবায়ে কেরামকে লাগাই দিলেন, খুঁজে কোথাও পাওয়া যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর দেখতে পেলেন
হানজালার লাশটা পাওয়া গেছে। সুবহানাল্লাহ বলেন। তার গোসল দেবে, কিন্তু দেখে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালা আপনার মোহাব্বতে যেই ত্যাগ সে করেছে, আল্লাহ এতটাই খুশি হয়ে গেছে, যদিও তার উপর গোসল করাটা জরুরি ছিল, আল্লাহ দুনিয়ার কোনো পানি দিয়া গোসলের ব্যবস্থা করেন নাই, আসমানে জান্নাতের পানি দিয়া আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে গোসল করিয়েছে। তার ত্যাগটা কি রে ভাই! গোসল করবে এতটুকু আর ধৈর্য কোলায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে বেঁচে নাই, কার জন্য আমি গোসল করব? আমার প্রিয় ভাইয়েরা, আজকে সেই নবীর সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে, নবীজির আদর্শ নিয়ে কটূক্তি করা হয়, আমাদের বিন্দু পরিমাণ কষ্ট লাগে না। কি দিলাম আমরা ইসলামকে বলেন? নবীজির জন্য কি দিলাম আমরা? কি আমাদের ত্যাগটা কি ইসলামের জন্য বলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ছেড়ে চলে গেছেন। আজান দেওয়া বন্ধ। অনেক দিন পর বারবার স্বপ্ন দেখাইছেন আল্লাহ রাসূল, বেলাল আমারে ছেড়ে চলে গেল। বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ্য হয়নি, আবার চলে আসছে। আসার পরে যার সাথেই দেখা, সেই বলে, বেলাল আজান দাও, তুমি বিশ্ব নবীর মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। সবাই রিকোয়েস্ট করে, কিন্তু বেলাল আজান দেয় না। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন আজান দিতাম বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মেম্বারের দিকে তাকায় তাকায় বলতাম, আমার রাসূল বসা থাকতেন। সুবহানাল্লাহ। আজকে আমি আজান দেব, নবীজিকে সামনে দেখতে পাবো না, এজন্য আমার দ্বারা আজান দেওয়া সম্ভব না। সকল সাহাবীদের আবদার সে ডিনাই করলেন। বিশ্ব নবীর নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আসলেন, বললেন, বেলাল আজান দাও, তোমার আজান শুনলে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবীর নাতিদের সম্মানে আজান দিতে শুরু করলেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে আর সহ্য করতে পারলেন না, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। এই জন্য বন্ধু, আসেন আমরাও ওয়াদাবদ্ধ হই, নবীজির মোহাব্বতে দাড়িটা রেখে দেব, মাথায় টুপি লাগাবো, সুন্নতি পোশাক পরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আসেন, যেহেতু অনেকের ডিউটি আছে, আর সামনে নিচ্ছি না আলোচনা, এখানেই শেষ করে দিচ্ছি। আমরা যে আলোচনাগুলো শুনলাম, ইব্রাহিম আলাইহিস সালামের যোগ্য সন্তান হিসেবে পিতার মতো আমাদের গুণ অর্জন করা দরকার। আমাদেরকে সত্যনিষ্ঠ হতে হবে, আল্লাহর অনুগত হতে হবে, আবেদ হতে হবে। এরপরে জীবন চলার পথে যতই বাধা বিপত্তি পরীক্ষা আসুক না কেন, পিতার মতো সন্তান হিসেবে সেই বাধাগুলিকে ওভারকাম করে দ্বীনের পথে আমাদেরকে অবিচল থেকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। দ্বীনের জন্য সাহাবায়ে কেরামের মতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ভালোবেসে তার আদর্শ বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরামের মতো ভূমিকা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন, বলেন আমিন।